আমি এই লাইনে যখন আসি তখন তো আমি এই লাইনের কিছুই জানি না। এই ঝালাই করার সময় আমরা যখন তাকাই থাকতে পারি না, এটা যদি যখন চোখে চোখে পড়ে তখন কিন্তু এটা একটা আলো আসে, এই আলো আমাদের চোখের অনেক ক্ষতি হয়। তো এগুলা যখন আমরা ওয়েল্ডিং করতাম বা ওয়েল্ডিং করার পরে যখন তাকায় থাকতে পারতাম না, যেমন বাইরে বের হতে পারতাম না, প্রথম প্রথম মানে অনেক কষ্ট, চোখ দিয়ে শুধু পানি পড়তো। প্রথম প্রথম এরকম হয়, পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। এই যেমন অনেক কষ্ট হতো। পড়ালেখা বলতে ওইরকম পড়ালেখা করা হয়নি, ফ্যামিলি থেকে ওইরকম খরচ দিতে পারেনি বিদায়, বা নিজের তখন বয়স কম ছিল বা এরকম পড়ার প্রতি কোনো একটা ইন্টারেস্ট ছিল না, এই জন্য পড়াশোনা করা হয়নি। তারপরে এই লাইনে আসা। যখন কাস্টমাররা দোকানে আসতো, প্রথমত কাজ ছিল যে তাদেরকে সার্ভিস দেওয়া, চা পানি এগুলা আনা নেওয়া করে। তারপরে ওইভাবে আস্তে আস্তে আমাদের টেকনিশিয়ানরা কাজ করতো, ওইটা দেখে 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 আমরা যেটা পারতাম ওইটা আমাদেরকে দিত, তারপর যেটা না পারতাম ওটা দেখিয়ে দিত আর কি। এভাবে আস্তে আস্তে শিখ। হ্যাঁ, তখন আমরা যখন কাজ শিখতাম, যখন আসছি তখন শুধু আমাদের থাকা খানা এগুলোই দিত, আদার্স আর কোনো টাকা দিত না। প্রথম যে দোকান থেকে কাজ শিখছি ওখান থেকে বের হয়ে আমি আবার অন্য দোকানে ঢোকার পরে ওখানে আমার স্যালারি ধরা হতো 10,000 টাকা। 10,000 টাকার পরে এই আস্তে আস্তে বাড়তে থাকে 12,000, 15,000, 18,000। পরবর্তীতে নিজে চিন্তা ভাবনা করলাম যে নিজে একটা প্রতিষ্ঠান করব। তো এইভাবে করে আল্লাহ রহমতে আজকে আপনাদের দোয়ায় এতটুকু পর্যন্ত আসতে পারছি। এই সমস্ত টাকাগুলা আমার নিজের ক্যাশ টাকা না, যদিও আমার আত্মীয় স্বজনের থেকে ধার করে আনা। এভাবেই ভাই ব্রাদার, যেমন বোন জামাই আছে, চাচা আছে, আমরা আত্মীয় স্বজন মোটামুটি ভালো অবস্থান আছে, তাদের কাছে চাইছি, পরে তারা বিবেচনা করে আমাকে সবাই মিলে সহযোগিতা করে এতটুকু করে দিয়েছে। এখানে আপনার বাংলাদেশ কিচেন ইকুইপমেন্ট বলে এটা নাম। এখানে আপনার আছে যেমন মাংস রাখার ফ্রিজ রাখার ফ্রিজ, মাছ মাংস দুটাই, এবং আপনার আছে রেস্টুরেন্টের 2 বার্নার চুলা আছে, 3 বার্নার চুলা আছে, গ্রিল মেশিন আছে, শর্মা মেশিন আছে, তারপরে কেক ডিসপ্লে আছে, দধি রাখার ফ্রিজ আছে, তারপরে শাকসবজি রাখার ফ্রিজ আছে। এই মালিক একটু, হ্যাঁ মালিক তো ভাই বকা দিবেই, এটা স্বাভাবিক। কাজ শিখতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, যেমন আমাকে একটা মাপ দিল, এটা আমি ভুল কেটে ফেলছি, এই জন্য মালিক একটু বলবেই, বকাছকা করবে, এটা নিয়ে করার কিছু নাই। কাজ শিখতে যে অনেক সময় হাত কাটছে, পা কাটছে। যেমন এই যে আমার পায়ে একটা স্পট আছে, আপনার এখানে প্রায় 7টা সেলাই আছে এখানে। এই যে এখানে অনেকগুলা সেলাই ছিল, এটা যখন ওই স্টিলের রোল আমরা টান দিচ্ছি উঠাতে যাই, তখন এটা স্লিপ করে আমার পাটা কেটে যায়, অনেক রক্ত। তো উনি আমাকে অনেক ট্রিটমেন্ট করেন, ওষুধ দেন, ওটা ওনার মতো উনি করে আমাকে সুস্থ করে তুলছেন। এগুলা প্রথম প্রথম তো আমরা বুঝতাম না, তারপরে আমাদেরকে যখন টেকনিশিয়ানরা বুঝাই দিত তখন আস্তে আস্তে করতাম, বা এর মধ্যে আবার ভুল হয়ে যেত। ভুল হলে এই টেকনিশিয়ানরা বকাঝকা করতো, কোম্পানিরা বকাঝকা করতো। তো আপনার যেটা ভুল করতাম ওটা কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যেত, ওটা দিয়ে আর অন্য কোনো কাজ করা যেত না। এখানে অনেক টাকার ব্যবসা পায়। কষ্ট হতো যখন মানে কাজের যখন একটা প্রেশার থাকতো, তখন কোম্পানির একটা চাপ দিত যে ওয়ার্কারের প্রতি, যে এটাই আমাকে এই মুহূর্তের মধ্যে দিতে হবে, যেমন এটা 2 দিন সময় আছে, 3 দিন সময় আছে, এর ভিতরে দিতে হবে। তখন এটা করতে গিয়ে মানে অনেক কষ্ট, অনেক পরিশ্রম হতো।